উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া আমার মা বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে আখিরি জামানার ফিতনার যুগে হাজারো কর্মব্যস্ততা থেকে ফারেক করে, হাজারো জটিলতা বিপদ আপদ থেকে বিরত রেখে দিনে এক মজলিস, যে মজলিসে আল্লাহ ও তার রাসূলের বরত্ব, মহত্ব, ফজিলত বর্ণনা করা হচ্ছে, যে মজলিসের ব্যাপারে আমরা শুনতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহু আকবার। যে মজলিসের ব্যাপারে আল্লাহর নবী সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, তিনি ইলম চর্চার কোন মজলিস, যে মজলিসে আল্লাহ ও তার রাসূলের বরত্ব মহত্ব আলোচনা করা হয়, যে মজলিসে দ্বীনি ফিকহি বিষয় নিয়ে আলোচনা করা হয়, এমন মজলিসে কেউ যদি বসতে পারে, আল্লাহর হাবিব বলেন এই বসতে পারাটা খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল ইবাদতের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর নয়, 60 বছর লাগাতার। 60 বছর নফল ইবাদত আমি আপনি করতে পারবো কিনা, নেক হায়াত আমাদের আছে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। হায়াত থাকলে করতে পারবো কিনা সেটারও নিশ্চয়তা নাই। আমল করলাম, সেগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এমন একটি মহৎ মজলিসে যারা আসতে পেরেছেন, নিজেকে নিজে বড় ধন্য ভাগ্যবান মনে করেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনাদের ব্যাপারে, আমাদের ব্যাপারে, আমরা যারা এই জান্নাতি বাগানে দ্বীনি মজলিসে বসতে পারছি, আল্লাহর নবী বলেন 1 বছর নয়, 2 বছর নয়, একটানা লাগাতার 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে উত্তম সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দিবেন যে ব্যক্তি দ্বীনি ইলম চর্চার এক মজলিসে বসতে পারবে। সুবহানাল্লাহ। তো এমন এক মজলিসে যে রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে বসালেন, যদি তিনি আমাদেরকে ইহসান না করতেন, অনুগ্রহ না করতেন, আমি আপনি আমাদের বাহুবলে শক্তির জোরে এরকম দ্বীনি মজলিসে বসতে পারতাম না। তো যে রব্বে কারীম আমাদেরকে এত বড় ইহসান করলেন, দয়া করলেন, সে রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার কিনা? আওয়াজ করে বলেন, দরকার কিনা? অবশ্যই। সেজন্য রব্বে কারীমকে খুশি করার লক্ষ্যে কালিমাতুশ শুকর আদায় করে ঈমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।